হুইসপারিং মিরর এক সময় একটি শান্ত ছোট্ট শহরে একটি পুরানো পরিত্যক্ত প্রাসাদ ছিল। এর হৃদয়ে একটি লম্বা অলংকৃত আয়না দাঁড়িয়েছিল। যে কেউ এটির কাছে যাওয়ার সাহস করে গোপন কথা ফিসফিস করার জন্য গুজব করে। লিলি নামে একটি কৌতূহলী মেয়ে তার অ্যাডভেঞ্চার প্রেমের জন্য পরিচিত। গল্পগুলি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এক ঝড়ের রাতে সে প্রাসাদে প্রবেশ করল। ভাঙা জানালা দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে। আয়নার দিকে যাওয়ার সময় তার পায়ের নিচে কাঠের মেঝে ভেঙে গেল। আয়নাটি ধুলোর পুরু স্তরে আবৃত ছিল, কিন্তু লিলি তার ক্ষীণ প্রতিবিম্ব দেখতে পায়। তিনি যখন গ্লাসটি পরিষ্কার করলেন, তখন অদ্ভুত কিছু ঘটল। তার প্রতিফলন মিটমিট করে, কিন্তু লিলি তা করেনি। লিলি আয়না থেকে ফিসফিস করে একটা ক্ষীণ কণ্ঠস্বর। তার হৃদয়ে কেঁপে উঠল। কে আছে? সে স্ট্যামার্ড। আমি আটকা পড়েছি, কণ্ঠ বলল। আমি একবার আপনার মতো ছিলাম, কিন্তু আমি একটি ভয়ানক ভুল করেছি। আমি আয়না স্পর্শ করেছি। লিলি পিছিয়ে গেল। তার কৌতূহল তার ভয়ের সাথে লড়াই করছে। আপনি কিভাবে আটকে গেলেন? কণ্ঠস্বর বুঝিয়ে দিল যে আয়না অভিশপ্ত। যারা এটি স্পর্শ করেছে তাদের কাছে এটি জ্ঞান এবং শক্তির প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বিনিময়ে এটি তাদের আত্মা চুরি করেছে। আত্মাগুলি ভিতরেই রয়ে গেছে, অন্যদেরকে একই ফাঁদে ফেলতে বাধ্য করেছে। কণ্ঠস্বর অনুনয় করে, লিলি, দয়া করে আয়না স্পর্শ করবেন না। ভেঙ্গে আমাদের মুক্ত করে দাও। কিন্তু লিলি চলে যেতে যেতেই প্রতিফলন বদলে গেল। এটি আর তার ছিল না, এটি ছিল তার ছোট ভাই ম্যাক্স, সাহায্যের জন্য কাঁদছিল। লিলি, আমাকে বাঁচান! প্রতিবিম্ব চিৎকার করে উঠল। লিলির চোখে জল গড়িয়ে পড়ল। এটা একটা কৌশল ছিল? এটা কি সত্যিই তার ভাই হতে পারে? তার ভালো বিচারের বিরুদ্ধে তিনি পৌঁছেছেন। যে মুহূর্তে তার আঙ্গুলগুলি গ্লাসটি ব্রাশ করল, বরফের হাতগুলি তাকে ভিতরে টেনে নিল। তার আর্তনাদ প্রাসাদের মধ্যে প্রতিধ্বনিত হল, এবং তারপর নীরবতা। পরের দিন সকালে একটি নতুন প্রতিচ্ছবি আয়না থেকে বেরিয়ে আসে, ফিসফিস করে পরবর্তী কৌতূহলী আত্মার দিকে, যে হয়তো প্রাসাদে ঘুরে বেড়াবে।